আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে বেগম খালেদা জিয়া সম্পর্কে কিছু বলবো। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। তো বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরে সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলের শ্রদ্ধার আসনে বসা, এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। সেটি করতে পেরেছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা মুমূর্ষু অবস্থা। অনেকে বলছেন তিনি হয়তো ভেন্টিলেশনে আছেন। সর্বশেষ অবস্থা সম্পর্কে তার দল থেকে কোনো অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয় নাই, তবে ধারণা করা হয় যে তার অবস্থা খুবই মুমূর্ষু। জানি না আল্লাহ তাকে কতদিন হায়াতে রাখবেন, জীবিত রাখবেন। কিন্তু এই যে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছেন, এটা কিন্তু তার জন্য সহজ ছিল না। তিনি যার সাথে রাজনীতি করেছেন তার প্রতিপক্ষ ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী। তার মতো একটি খুনি, স্বৈরাচার, অসভ্য, ইতর একজন মহিলার সাথে রাজনীতি করে ক্লিন ইমেজ রেখে এত ত্যাগ তিতিক্ষা নিয়ে রাজনীতি করা, এটা কিন্তু সহজ ছিল না। সেটি করতে পেরেছেন বেগম খালেদা জিয়া। আমরা প্রায় 10 বছর আগে একটা দুই নেত্রীর একটি ভিডিও দেখেছিলাম। সেখানেও দেখেছি শেখ হাসিনা কিভাবে তাকে কথা বলে ডমিনেট করার চেষ্টা করেছেন। তো বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে 1981 সালে জিয়াউর রহমান একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হওয়ার পরে রাজনীতিতে যুক্ত হন 82 সালে। এরপরে তিনি দলের চেয়ারপারসন হন এবং স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। তিনি সেখানে আপোষহীন নেত্রী হিসেবে তিনি মানুষের কাছে পরিচিতি লাভ করেন। 1991 নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হন। এরপরে 2001-এ জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। এরপরে তিনি তার জন্য আসলে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে তিনি 91-এ 5টি আসনে নির্বাচন করে 5টিতেই তিনি সংসদ সদস্য হন। 96 সালে 5টি আসনে নির্বাচন করে 5টিতেই তিনি সংসদ সদস্য হন। 2001 সালে নির্বাচন করে তিনি 5টি আসনে নির্বাচন করে 5টিতেই, মানে এই 15টিতেই তিনি 15 বার সংসদ সদস্য হন এবং 2008-এর নির্বাচনে 3টি আসনে তিনি নির্বাচন করে তিনি সংসদ সদস্য হন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে যতগুলো আসনে নির্বাচন করেছেন ততগুলো আসনেই তিনি জয়লাভ করেছেন। কিন্তু শেখ হাসিনা সে রংপুরে মশিউর রহমান রাঙার মতো একজন জাতীয় পার্টির একজন নেতার কাছে হেরেছেন, ঢাকায় সাদেক হোসেন খোকার কাছে হেরেছেন। তো শেখ হাসিনা কেন খালেদা জিয়াকে ঈর্ষা করত? তার একটা কারণ এটা হতে পারে যে খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেন নাই। আরও কিছু কারণ থাকতে পারে, সেটা আমরা বলবো না। তো সুপ্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া আরেকটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য ছিল তার দেশপ্রেম। মানুষ তার দেশপ্রেমে মুগ্ধ হয়েছে বারবার। 2007-এ যখন 1/11 হয়েছে, তখন শেখ হাসিনা পালিয়ে বাইরে চলে গিয়েছিলেন। খালেদা জিয়া বলেছিলেন, আমার ঠিকানা এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এরপরে 2009 থেকে 2025-24 পর্যন্ত আমরা বেগম খালেদা জিয়ার অনন্য একটা ব্যক্তিত্ব দেখেছি। তাকে মিথ্যা মামলায় জেলে নেওয়া হয়েছে, তিনি মাথা নত করেন নাই। বেগম খালেদা জিয়া কিছু উক্তি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তিনি আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেছেন যে ওদের হাতে আছে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তিনি আওয়ামী লীগকে লক্ষ্য করে আরেকটা উক্তি মানুষের হৃদয়ে গেঁথেছিল, সেটা হচ্ছে এই আওয়ামী লীগকে আমরা পচার সময় দিচ্ছি, আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। এই আওয়ামী লীগ একদিন পচে গলে দুর্গন্ধ ছড়াবে। ঠিকই
এই আওয়ামী লীগের এমন একটা অবস্থা হয়েছে, এই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাংলাদেশে ঠাঁই হয় নাই। তো জুলাই আগস্ট অভ্যুত্থানে 5ই আগস্ট 2024 জুলাই আগস্ট অভ্যুত্থানে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তখন নতুন সরকার গঠনের পরেই একমাত্র প্রধান যে কাজটি হয়েছে সেই সরকারের, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশে। এখনও সব রাজনৈতিক ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া উঠে এসেছেন একটাই কারণ, সেটা হচ্ছে তিনি দেশকে, দেশের মানুষকে, দেশের মাটিকে সবকিছুর ঊর্ধ্বে উঠে তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়া এবারের নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে প্রার্থী করেছে। আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া যিনি দলের ঊর্ধ্বে উঠেছেন, তাকে এরকম একটা অসুস্থ মানুষকে প্রার্থী ঘোষণা করা, এটা সম্ভবত বিএনপির একটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত ছিল। তাকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাকে প্রেসিডেন্ট করতে পারত, কিন্তু তাকে এই জায়গায় নিয়ে আসা, এটা মনে হয় তার ব্যক্তিত্বকে আরও ছোট করা হয়। আমরা বেগম খালেদা জিয়া, আমরা জানি না উনি কতদিন আর বেঁচে থাকবেন, আল্লাহ ওনাকে কতদিন হায়াত দিয়েছেন। এই বক্তব্য যখন আপনারা শুনবেন তখন তার কি অবস্থা আমরা জানি না। আমরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। বেগম খালেদা জিয়ারা মরবেন না, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাগরিত থাকবেন। আপনাকে অসংখ্য সশ্রদ্ধ সালাম বেগম খালেদা জিয়া। আল্লাহ হাফেজ।